রাস্তা নাকি ডোবা? দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা মুর্শিদাবাদের ডোমকল থানার ফতেপুর থেকে ভগীরথপুর যাওয়ার প্রায় 1 কিলোমিটার রাস্তা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমেছে 1 হাঁটু জল। এই রাস্তার উপর ভরসা করেই স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে 3টি স্কুলে যেতে হয়। ফলে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রী সকলেই। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ভোটের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু ভোট পেরিয়ে গেলেই সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না। তাহলে ভোট দিয়ে কি কাজ হচ্ছে? ক্ষোভ স্থানীয়দের। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। জল এলে রাস্তাঘাট দেখতে পাওয়া যায় না, সেইভাবেই চলে, গাড়ি ঘোড়া চলে না, বাড়ি ঘরে থাকাও তো অসুবিধা হয়। মেম্বার প্রধানকে তো জানিছি, কোনো কাজ হয় না। কতদিন থেকে এরকম অবস্থা রাস্তার? মোটামুটি 1 বছর থেকে এভাবেই চলছে। আমরা গাড়ি ঘোড়া দেয় মানুষের সাথে অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, আছাড় খেয়ে পড়ছে। মেয়ে মানুষ সব মোটরসাইকেল আছাড় খেয়ে পড়ছে, হাবুডুবু খেয়ে আবার বিদেশে তো মার বাড়ি গেল, কে বাপের বাড়ি গেল, এইসবগুলো এত দুর্ঘটনা ঘটছে। আমরা এইসবগুলো বলে কোনো গুরুত্ব দেয় না। কারা দেয় না? নেতারা কোনো গুরুত্ব দেয় না। কি বলে তারা? কি বলছে যে যখন সরকারের রাস্তা হবে তখন আমরা রাস্তা করে দিব। ভোট দিয়ে কি কাজ হচ্ছে এইসব গ্রামে? ওরা নেতাদের তো যেসব নেতারা ওরা কোনো কাজে নাই, আমাদের কোনো এলাকায় নাই, মানে সাধারণ মানুষের কাজ হয় না। না। রাস্তাটি শুরুতে পিডব্লিউডির অধীনে ছিল, পরবর্তীতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় পড়ে। ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ভগীরথপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের। যেহেতু ওটা পিএমজেসের রাস্তা, বর্তমানে আমার নাক গলানোর কোনো বিষয় নেই, অ্যাকচুয়ালি বিষয় নেই নাক গলানো। ওরা রাজ্যের ক্ষমতায়, পঞ্চায়েত সমিতির ক্ষমতায়, জেলার ক্ষমতায়, দেখভালটা ওরাই করবে, ভালো মন্দটা ওরাই করবে। যতটা সম্ভব আমি বডিকে নিয়ে আলোচনা করে যতটা সম্ভব অর্থের একটা ব্যাপার থাকে সেটা আমি দেখবো। যদি সম্ভব হয় আমি অন্তত যাতে সাইকেলটা বা মানুষ যাতে যাতায়াত করতে পারে তার একটা ব্যবস্থা করবো। এবং ভগীরথপুর সিপিএম কংগ্রেসের জোট পরিচালিত পঞ্চায়েত। এদিকে এলাকায় 3টি শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছে। সেই কারণেই এলাকায় কোনো উন্নয়ন নেই বলে কটাক্ষ ডোমকল পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের। আমরা বারবার কিন্তু গ্রাম পঞ্চায়েতকে আমাদের যারা সদস্য আছে ফতেপুর গ্রামের 4 জন সদস্য, তার মধ্যে 3 জন তৃণমূল কংগ্রেসের, এবং প্রধানকে বারবার বলা হয় যে ওই জায়গায় কিছু পরিমাণে ইট, গ্যাস এগুলো দেওয়ার জন্য প্রধানকে বলা হয়, কিন্তু প্রধান কোনোভাবেই কর্ণপাত করে না। তার একটা আপনারা জানেন ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে সিপিআইএম কংগ্রেসের জোট পরিচালিত পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের 3 জন সদস্য, সেই জন্য ওই গ্রামে আপনার কোনো উন্নয়নটা হচ্ছে না। সামান্য যাতায়াতের রাস্তাও দীর্ঘদিন ধরে বেহাল। বারবার জানানো হলেও কেন নিষ্ক্রিয় প্রশাসন? প্রতিশ্রুতি তো মিলছে বারবার। কবে রাস্তা মেরামতি হয় কার্যত সেদিকেই তাকিয়ে আছেন বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।